সংখ্যা এই লড়াই চলছে এবং চলবে। ইসলামের কিছু হক কথা, কোরআনের কথা যদি কিছু মানুষের পছন্দ না হয়, তাই বলে সেই কথাগুলো বন্ধ হয়ে যাবে, ব্যাপারটা এমন নয়। বরং আমরা তো এমন একটা সমাজ গড়তে চাই, এমন একটা জনগণ গড়তে চাই যাদের এই কথাগুলো পছন্দ হবে না, তারা এই জনগণ থেকে তাদের পছন্দ নিয়ে অন্য কথা। আকাশ পথ খোলাই আছে, জমিন দিয়ে যেতে না পারলেও আকাশে উড়ান দিয়ে চলে যাবেন, কিন্তু আমরা আমাদের কথা বলতেই থাকবো, কোরআনের কথা চলতেই থাকবে। আল্লাহর কোরআন দ্বারা এই সমাজ গড়ার আমাদের অব্যাহত প্রচেষ্টা চলতেই থাকবে এবং ইসলামী সমাজ ব্যবস্থা ইসলামী বিপ্লবের মাধ্যমে আল কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত অব্যাহত সংগ্রাম চলছে এবং চলবে ইনশাআল্লাহ। মানুষের প্রতি অত্যন্ত রাগ এবং ক্ষোভ নিয়ে গোসা নিয়ে আল্লাহ প্রশ্ন রেখেছেন। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াযুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। তোমরা কি দেখো না যে কিছু মানুষ এমন হয়েছে যারা নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দেয়, ইয়াযুমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা ঈমানদার, অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, নিজেদেরকে এক আল্লাহর উপর ঈমানদার বলে পরিচয় দেওয়ার পরেও তারা তাগুতের বিচার ব্যবস্থাকে বিশ্বাস করে, তারা তাগুতের কাছে ফয়সালা চায়, তারা তাগুতের শাসন চায়। আল্লাহ এই আয়াতে স্পষ্ট ভাষায় বলতে চান, যারা ঈমানদার বলে পরিচয় দিবে তারা তাগুতকে কোনোদিন গ্রহণ করতে পারে না। আর যদি কেউ তাগুতের পক্ষপাতী হয়, কেউ যদি তাগুতের বিচারকে মেনে নেয়, কেউ যদি তাগুতের বিচার ব্যবস্থাকে ভালোবাসে, কেউ যদি তাগুতের শাসন ব্যবস্থাকে ভালোবাসে, আর কিছু হতে পারলেও ঈমানদার হতে পারে না। একেবারে স্পষ্ট কথা, কোরআন পাক অনেক জায়গায় একই মর্মের ঘোষণা দিয়েছে। কোরআনে পাকের বহু সূরায় অনেকগুলো আয়াত কাছাকাছি মর্মের বর্ণিত হয়েছে, যার সবগুলোর মর্ম একই নতিজা এবং একই ফলাফলে গিয়ে মিলিত হয়। قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। সত্য আর মিথ্যা আলাদা আলাদা হয়ে গিয়েছে, কোনটা সঠিক আর কোনটা বেঠিক স্পষ্ট হয়ে গিয়েছে। হক আর বাতিলের মধ্যে কোনো মিল নাই, হক এবং বাতিলের মধ্যে চূড়ান্ত পার্থক্য আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন। সুতরাং যারা আল্লাহর উপর ঈমান রাখবে তারা তাগুতকে বিশ্বাস করতে পারে না, যারা তাগুতকে বিশ্বাস করে তাদের ঈমান আল্লাহর উপর থাকতে পারে না। পরিষ্কার কথা, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত
শেষে কিছু বিষয় করবার আছে, সব নির্ভর আগে বুঝবার উপর। কাজে কিছুক্ষণে ধৈর্য ধরে আপনারা আমাদের কথা বুঝবেন, এরপরে বিষয়টা ধারণ করবেন, এরপরে কি করবেন সেটা ইনশাআল্লাহ আমরা বলে দেব, সেই অনুযায়ী আপনারা পরবর্তী পদক্ষেপ নেবেন। প্রথম কথা হলো কোরআনের এই আয়াতের মর্মটা আমাদেরকে বুঝতে হবে। আয়াতের মর্ম বুঝা নির্ভরশীল হলো কোরআনে পাকের বহু ব্যবহৃত একটি পরিভাষা বুঝবার উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অনেক জায়গায় অনেকগুলো আয়াতে তাগুত শব্দকে প্রয়োগ করেছেন, ব্যবহার করেছেন, এবং প্রতিটি জায়গায় তাগুতকে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তাগুতকে আল্লাহর প্রতিদ্বন্দ্বী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তাগুত বিষয়টাই এমন যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কম্পিটিটিভ, যেটা আল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতামূলক, অর্থাৎ সাদা এবং কালো যেমন একত্রিত হতে পারে না, আলো এবং অন্ধকার যেমন একসাথে বসবাস করতে পারে না, রাত আর দিন যেমন এক সময় একত্রিত হতে পারে না, ঠিক তদ্রুপ আল্লাহর উপর ঈমান এবং তাগুতের উপর বিশ্বাস একত্রিত হতে পারে না। কিন্তু দুঃখের পরিণামের বিষয় যেমনটা আল্লাহ উল্লেখ করেছেন যে বহু মানুষ রয়েছে যারা নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দেয়, অথচ তারা তাগুতকে বিশ্বাস করে। আল্লাহর উপর ঈমানদার বলে নিজেদেরকে পরিচয় দেয়, মুমিন বলে নিজেদেরকে পরিচয় দেয়, মুসলমান বলে নিজেদেরকে দাবি করে, অথচ তারা তাগুতকে বিশ্বাস করে। আল্লাহ বলতে চান যে আল্লাহর উপর বিশ্বাস, ঈমান এবং ইসলাম আর তাগুতের উপর বিশ্বাস আমাকে প্রথমেই বুঝতে হবে মা তাগুত, মা হুয়া তাগুত, তাগুতের পরিচয়, তাগুতের ডেফিনিশন, এর সংজ্ঞা বুঝতে হবে। তাগুত কাকে বলা হয়, তাহলে পরবর্তী আলোচনা বোঝা সহজ হবে। কোরআনে পাকের মধ্যে বহু ব্যবহৃত এই শব্দটি কাদিমান ওয়া হাদিসান, যারাই কোরআনে পাকের তাফসীর নিয়ে আলোচনা করেছেন তারা সকলে এই শব্দের ব্যাখ্যা করেছেন, তারিফ করেছেন। সাহাবীদের যুগ থেকে নিয়ে অগ্রগতি যারাই কোরআনের তাফসীর লিখেছেন, তাফসীর করেছেন, আলোচনা করেছেন, তাগুত শব্দের সুনির্দিষ্ট ব্যাখ্যা করা ছাড়া, এর সংজ্ঞা বর্ণনা করা ছাড়া কোরআনে পাকের এই আয়াতগুলোর মর্ম উদ্ধার করা সম্ভব নয়। এই সকল ব্যাখ্যা একেবারে খায়রুল কুলুম থেকে সাহাবীদের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত তাগুত শব্দের যত ব্যাখ্যা করা হয়েছে সব ব্যাখ্যা একত্রিত করলে, এর সমস্ত তারিখ এবং সংজ্ঞা ডেফিনিশনগুলো একত্রিত করলে এর সারমর্ম যেটা দাঁড়ায়, আমি আমার ভাষায় আপনাদেরকে সহজ ভাষায় বলার চেষ্টা করছি। সেটা হলো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিকে আল্লাহ, তিনি খালেক, সৃষ্টিকর্তা। এই মহাবিশ্বের মধ্যে আল্লাহ ছাড়া যা আছে সব হলো গায়রুল্লাহ। কথাটা বুঝতে সিম্পল কথা, এটা সহজ কথা। এই গোটা বিশ্ব চলাচলে আল্লাহ ছাড়া যা আছে সব কি? জোরে বলেন, আল্লাহ ছাড়া যা আছে সব কি? চাই সেটা জীবন্ত হোক, নির্জীব হোক, মানুষ হোক, ফেরেশতা হোক, জিন হোক, ইনসান হোক, জানোয়ার হোক, মানব হোক, যা কিছু আছে মহাবিশ্বের মধ্যে আল্লাহ হলেন এক এবং অদ্বিতীয়। আল্লাহ ছাড়া বাকি যা আছে সব হলো গায়রুল্লাহ। বুঝা গেল? গায়রুল্লাহ বুঝলেন? এবার তাগুত বুঝেন। কোন গায়রুল্লাহকে যখন আল্লাহর নির্ধারিত আসনে বসানো হয়, আবার বলছি, কোন গায়রুল্লাহকে যখন আল্লাহর আসনে সমাসীন করা হয়, কোন গায়রুল্লাহকে যখন আল্লাহর জন্য নির্ধারিত বৈশিষ্ট্য দেওয়া হয়, আর সেই গায়রুল্লাহ যদি আল্লাহর আসনে বসে বসার উপর তার সম্মতি জ্ঞাপন করে, তখন সেই গায়রুল্লাহকে তাগুত বলা হয়। বুঝা গেল কথাটা? আমার সহজ ভাষায় বলছি, কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর জায়গায় বসানো হয়, সেই গায়রুল্লাহকে তাগুত বলা হয়। ভিন্ন ভাষায় বলতে গেলে ভিন্ন শব্দ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু বৈশিষ্ট্য
সেই সকল বৈশিষ্ট্য সমূহের মধ্যে থেকে কোন একটি বৈশিষ্ট্য যদি কোন গায়রুল্লাহর জন্য অর্পণ করা হয়, কোন গায়রুল্লাহর জন্য সাব্যস্ত করা হয়, কোন গায়রুল্লাহর জন্য দাবি করা হয়, আর সেই গায়রুল্লাহ যদি তাদের সম্মত থাকে, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছি, যেরকম ধরেন মহাবিশ্বের মধ্যে ইবাদতের হকদার একমাত্র কে? আরো আসতে পারেন না, যুদ্ধ করতে হবে এটা নিয়ে, আমরা মিলিয়ে রেখেছি। এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের একমাত্র উপযুক্ত কে? ইবাদতের উপযুক্ত যেহেতু এক আল্লাহ, সুতরাং আল্লাহ ছাড়া অন্য কারো জন্য যদি ইবাদত করা হয়, এক আল্লাহ ছাড়া যদি অন্য কারো জন্য পূজা করা হয়, তাহলে যার পূজা করা হচ্ছে, যার ইবাদত করা হচ্ছে, সে যদি এতে সম্মত থাকে, তাহলে তাকেই বলা হবে তাগুত। যেরকম এক যুগে মানুষ, একটা সময়ে মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাত, মানাত, উজ্জা, হুবলের পূজা করত, তখন লাত, মানাত, উজ্জা আর হুবলকে বলা হতো তাগুত। সেই যুগ এখন নাই, লাত, মানাত, উজ্জা, হুবল ওই সমস্ত দেবতার কোনো সন্তান দুনিয়াতে নাই। এখন সেখানে আছে দুর্গা, সরস্বতী, কালী ইত্যাদি নানা রকম দেবতার মূর্তি। আল্লাহকে বাদ দিয়ে যখন দুর্গার পূজা করা হয়, তখন দুর্গাকে বলা হয় তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন কালী অথবা সরস্বতীর মতো কোনো দেব দেবতার পূজা করা হয়, তখন সেই দেব দেবতাগুলোকে বলা হয় তাগুত। এক কথায় আল্লাহকে, আল্লাহর জায়গায় ইবাদতের মধ্যে কোনো গায়রুল্লাহকে যখন শরীক করা হয়, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। এটা তো বোঝা গেল, তাই না? এটা ইবাদতের কথা বললাম, এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদা, ইবাদতের একত্ববাদ। তাওহীদ ফিল মাবুদিয়্যাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন মাবুদ, এক এবং অভিন্ন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মহাবিশ্বের মধ্যে মাবুদ নাই আল্লাহ ছাড়া, আর কেউ আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? এই কথা বিশ্বাস না করলে একজন মানুষ ঈমানদার হতে পারে? ইবাদত একমাত্র মালিককে, ইবাদতের উপযুক্ত একমাত্র কে? ইবাদত যেরকম আল্লাহর জন্য নির্ধারিত, লিসেন মি, কান খাড়া করে শুনুন, ইবাদত যেরকম একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, ঠিক তদ্রূপ এই সৃষ্টি জগতের মধ্যে নিরঙ্কুশ ভাবে, চূড়ান্ত ভাবে, আনচ্যালেঞ্জেবল ভাবে, অপ্রতিদ্বন্দ্বী ভাবে বিধান তৈরি করবার একমাত্র ক্ষমতা আল্লাহর জন্য নির্ধারিত। আবার বলছি, ইবাদত যেরকম একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, ঠিক তদ্রূপ মহাবিশ্বের মধ্যে চূড়ান্ত ভাবে আইন তৈরি করবার ক্ষমতাও আল্লাহর জন্য নির্ধারিত। ইবাদত আল্লাহর জন্য নির্ধারিত হওয়ার কারণে আল্লাহকে বাদ দিয়ে কোন গায়রুল্লাহর ইবাদত করলে যেরকম একজন মানুষ একত্ববাদী থাকতে পারে না, মুশরিকে পরিণত হয়, বিধান দেওয়ার ক্ষেত্রেও আল্লাহর চূড়ান্ত বিধানকে উপেক্ষা করে কোন গায়রুল্লাহ যদি বিধান তৈরি করতে যায়, আইন রচনা করতে যায়, সেই গায়রুল্লাহকে তাগুত বলা হয়। সেই গায়রুল্লাহর আইন যারা মানে তাদেরকে মুশরিক বলা হয়। কথাটা খুব পরিষ্কার বুঝতে হবে, খুব ভালো করে বুঝতে হবে। যারা দুর্গার পূজা করে, তারা এক দুর্গাকে আল্লাহর জায়গায় স্থান দিল, এক দুর্গাকে ইবাদত করে, এক দুর্গাকে পূজা করে তারা আল্লাহর সঙ্গে শিরক করলো। তাহলে তারা ঈমানদার না বেঈমান? তারা মুসলিম না কাফের? শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে একজন দুর্গাকে শরীক করে তারা যেরকম ঈমান থেকে খারিজ হয়ে মুশরিকে পরিণত হয়েছে, তাদের পরিচয় যেরকম কাফের, অমুসলিম আর বেঈমান, ঠিক তদ্রূপ আল্লাহর একচ্ছত্র আইন তৈরি করবার ক্ষমতাকে চ্যালেঞ্জ করে যারা আইন তৈরি করবার আল্লাহর জন্য নির্ধারিত এই মসনদকে নিজেদের হাতে
আর কিছু হতে পারে, ইমানদার হতে পারে না। বড় দুঃখ এবং পরিতাপের সঙ্গে বলতে হয়, মুসলিম সমাজের মধ্যে এমন মুসলমান খুঁজে পাওয়া কঠিন যে মুসলমান দুর্গা পূজা মুসলিম নামধারী যারা আছে, মুসলমান পরিচয় দেয়, এদের মধ্যে কাউকে এমন পাওয়া যাবে যে দুর্গা পূজা করে? মুসলিম নামধারী পরিচয়ধারীদের মধ্যে এমন কোন মানুষ পাওয়া যাবে না যে সরস্বতী অথবা কালীর পূজা করে। অথচ মুসলিম নামধারী মুসলমান পরিচয় ধারণকারী এই মানুষের মধ্যে শত শত নয়, হাজার হাজার নয়, লাখের কোটায় নয়, কোটি কোটি মুসলমান এমন পাওয়া যাবে যারা এক আল্লাহর আইনের পরিবর্তে শত শত তাগুতের বানানো আইনকে তারা বিশ্বাস করে। তাহলে একজন এক দুর্গাকে আল্লাহর সঙ্গে শিরক করবে, যারা দুর্গার পূজা করে তাদেরকে আপনারা কি বলেন? তাদেরকে হিন্দু বলা হয়। কি বলা হয়? তারা হিন্দু ধর্মাবলম্বী, তারা মুসলিম নয়, তারা মুশরিক, তারা একত্ববাদী নয়। তাহলে একটা মূর্তিকে আল্লাহর সঙ্গে শিরক করবার কারণে যদি একজন মানুষ অমুসলিম আর কাফের হতে পারে, তাহলে তারা শত শত মানুষের কাছে আল্লাহর জন্য নির্ধারিত আইন তৈরি করবার ক্ষমতা হস্তান্তর করে, তারা হিন্দুদের চেয়ে ছোট মুশরিক হতে পারে না, বরং হিন্দুদের চেয়ে অনেক বড় মুশরিকের মুশরিক। আইন তৈরি করবার এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নির্ধারিত ক্ষমতা, এটাকেই বলা হয় চূড়ান্ত ক্ষমতা। একটু বুঝেন, আমি একটা কথা বারবার বারবার একটা কথাকে আমি বলছি, সেটা হলো আল্লাহর জন্য নির্ধারিত আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা। কোন ক্ষমতা? চূড়ান্ত ক্ষমতা কার জন্য নির্ধারিত? চূড়ান্ত ক্ষমতা অর্থ কি? চূড়ান্ত ক্ষমতা বলা হয় এমন একটা ক্ষমতাকে যেই ক্ষমতাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা তার। অর্থাৎ আল্লাহ যদি কোনো আইন তৈরি করেন, সেই আইনকে কেউ বাতিল করতে পারবে না। আল্লাহ যদি কোনো আইন তৈরি করেন, আল্লাহর আইনের উপরে কেউ প্রশ্ন তুলতে পারবে না। আল্লাহ যদি কোনো আইন করেন, আল্লাহর সেই আইনের সাথে সাংঘর্ষিক আইন কেউ তৈরি করতে পারবে না। আল্লাহ যদি কোনো আইন তৈরি করেন, তাহলে আল্লাহর সেই আইনকে কেউ কটাক্ষ করতে পারবে না। আল্লাহ যে আইন তৈরি করবেন, সেই আইনকে কেউ বাতিল করতে পারবে না। এই ধরনের একটা নিরঙ্কুশ আর চূড়ান্ত ক্ষমতাই হলো কার? এটাকে আমরা আমাদের পরিভাষায় বললাম। এটাকে যদি আমরা রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় বলি, তাহলে এই ক্ষমতাটাকে বলা হয় সার্বভৌম ক্ষমতা, পাওয়ার অফ সভরেনিটি, অর্থাৎ সার্বভৌম চূড়ান্ত ক্ষমতা। বিধান তৈরি করবার ক্ষেত্রে, আইন তৈরি করবার ক্ষেত্রে এই সার্বভৌম ক্ষমতা ইসলাম বলেছে আল্লাহর জন্য নির্ধারিত। আর এটাকেই বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়া। কি বলা হয়? একটা হলো তাওহীদ ফিল ইবাদা, আর একটা হলো তাওহীদ ফিল হাকিমিয়া। ইবাদতের মধ্যে যেরকম আল্লাহর একত্ববাদকে বিশ্বাস না করলে একজন মানুষ ঈমানদার হতে পারে না, বিধান তৈরি করবার ক্ষেত্রে, আইন তৈরি করবার ক্ষেত্রে, হাকিমিয়াতের ক্ষেত্রে যদি কেউ আল্লাহর একত্ববাদকে বিশ্বাস না করে, হাজি গাজি বাজি অনেক কিছু হতে পারে, ঈমানদার হতে পারে। এই কথাগুলো আমার বানানোর কথা নয়, এই কথাগুলো কোরআনের পাতায় পাতায়, আল্লাহর নবীর হাদিসের পাতায় পাতায়, তাফসীর এবং হাদিসের ব্যাখ্যা গ্রন্থের পাতায় পাতায় আছে। তবে আমরা এই কথাগুলো বলি না। এই কথাগুলো আমরা বলি না। কেন বলি না? বললে অনেক সমস্যা, এই জন্য বলি না। কেন বলি না? বলতে গেলে ঘরে ঘরে লড়াই বাঁধে, এই জন্য আমরা বলি না। কিন্তু আমরা কতটা ঈমানের সঙ্গে শিরকের এই সংঘাতের বিষয়ে নিরবতার ভূমিকা পালন করব, এটা আজকে ওলামায়ে উম্মতের কাছে আমার ছোট্ট জিজ্ঞাসা। নিরবতার এই বেদনা ভাঙতে হবে।
আল্লাহ নবীর হাদিস থেকে ছোট্ট একটা উদ্ধৃতি দেই, এই যে এটা যে শিরক, এটা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে গায়রুল্লাহকে শিরক করা হয়। হযরত আলী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর একজন সাহাবী, তিনি খ্রিস্টান ছিলেন। খ্রিস্টান ধর্ম ত্যাগ করে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তিনি একজন তার গোত্রের সর্দার ছিলেন এবং তিনি খ্রিস্টান ধর্ম সম্পর্কে অনেক অভিজ্ঞ এবং জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন। তিনি আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে পাকের সূরাতুল বারাআর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত নাযিল করেছেন, আর সেই আয়াতের মধ্যে খ্রিস্টানদের সম্পর্কে একটা অভিযোগ করা হয়েছে। আমি যেহেতু খ্রিস্টান ছিলাম এবং আমি যেহেতু খ্রিস্টান ধর্মের সম্পর্কে আগাগোড়া চুনচেরা সবকিছু জানি, আমার সেই জ্ঞানের আলোকে কোরআনের এই আয়াতের মধ্যে উত্থাপিত খ্রিস্টানদের বিষয়ে অভিযোগটা আমার কাছে অমূলক মনে হয়, আমার বুঝে আসে না। আল্লাহ নবী বললেন, কি অভিযোগ? আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা বললেন, সূরাতুল বারাআর মধ্যে আল্লাহ বলেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহ। আল্লাহ বলেছেন যে খ্রিস্টানদের মধ্যে খ্রিস্টান জনগণ, খ্রিস্টানদের সাধারণ খ্রিস্টানরা, তারা এক আল্লাহকে বাদ দিয়ে তাদের নিজেদের মধ্যকার দুই শ্রেণীর মানুষকে আল্লাহর পরিবর্তে রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। কি হিসেবে? রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। তাদেরকে দুই শ্রেণীর মানুষকে, এক শ্রেণীর মানুষ হলো আহবারহুম, তাদের মধ্যে যারা আলেম, তাদের মধ্যে যারা জ্ঞানী সম্প্রদায় তাদেরকে, আর দ্বিতীয় শ্রেণী হলো রুহবানহুম, খ্রিস্টানদের মধ্যে যারা পাদ্রী শ্রেণী তাদেরকে। অর্থাৎ তারা তাদের জ্ঞানী সম্প্রদায়কে এবং তাদের পাদ্রী সম্প্রদায়কে, এই দুই সম্প্রদায়কে খ্রিস্টানরা আল্লাহর পরিবর্তে বা আল্লাহর জায়গায় আল্লাহর সমকক্ষ রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। আদী ইবনে হাতিম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খ্রিস্টান ছিলাম, খ্রিস্টানদের সব কিছু রীতিনীতি আমার জানা আছে, খ্রিস্টানদের সমস্ত ধর্মীয় বিশ্বাস আমার জানা আছে। আমরা তো কোনোদিন কোনো জ্ঞানী ব্যক্তিকে অথবা কোনো পাদ্রীকে আমরা ইবাদত করি নাই, আল্লাহর জায়গায় তাদেরকে আমরা রব হিসেবে গ্রহণ করলাম কিভাবে? অথচ কোরআনে পাকের মধ্যে এই অভিযোগটা করা হয়েছে, আমার কাছে এই অভিযোগটা বুঝে আসলো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পাল্টা প্রশ্ন ছুড়লেন আদী ইবনে হাতিমের কাছে, আদী, তুমি আমাকে একটা প্রশ্নের জবাব দাও আগে, তারপরে আমি তোমার প্রশ্নের জবাব দিচ্ছি। তুমি বলো দেখি, তোমাদের খ্রিস্টান ধর্মের মধ্যে এমন কোন বিষয় ছিল কিনা, ফারাস্তুম হারামতুম মা হারামুহু ওয়া আহলালতুম মা আহাল্লু, এমন বিষয় ছিল কিনা যে আল্লাহ কোন একটা জিনিসকে বৈধ করে দিয়েছেন, অথচ তোমাদের জ্ঞানী আর তোমাদের পাদ্রী সম্প্রদায় মিলে সেই জিনিসটাকে আল্লাহর বিধানের বিরুদ্ধে গিয়ে অবৈধ ঘোষণা করে দিত, অথবা উল্টাটা কোন একটা জিনিসকে আল্লাহ অবৈধ এবং বেআইনি করে দিয়েছে, অথচ তোমাদের জ্ঞানী এবং পাদ্রী সম্প্রদায় মিলে সেই অবৈধ বেআইনি জিনিসটাকে তারা সমাজের প্রয়োজনে নিজেদের ইচ্ছায় নিজেদের স্বার্থে তারা সেটাকে বৈধ এবং আইনসম্মত করে ঘোষণা করে দিত। আর তারা যখন সম্মিলিত ভাবে জ্ঞানী আর পাদ্রী সম্প্রদায় মিলে কোন একটা জিনিসকে বৈধ বলে দিত, তোমরা সাধারণ খ্রিস্টানরা সেটাকে বৈধ বলে গ্রহণ করে নিতে, তারা কোন একটা জিনিসকে অবৈধ বলে দিলে তোমরা সেটাকে অবৈধ এবং বেআইনি বলে গ্রহণ করে নিতে। এইরকম প্রবণতা তোমাদের মধ্যে ছিল কিনা? আদী ইবনে হাতিম বলেন যে হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, এইরকম প্রবণতা, এই রীতি, এই ধরনের সিস্টেম খ্রিস্টান ধর্মের মধ্যে ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতিলকা ইবাদাতুহুম, ফাতিলকা ইবাদাতুহুম, হে আদী, শুধুমাত্র পূজা করলেই ইবাদত হয় না, শুধুমাত্র পূজা করলেই শিরক হয় না, শুধুমাত্র পূজা করলেই আল্লাহ সমকক্ষ সাব্যস্ত করা হয় না। কাউকে পূজা করলে যেরকম শিরক হয়, কাউকে পূজা করলে যেরকম আল্লাহর একত্ববাদের উপর আঘাত করা হয়, ঠিক তদ্রুপ আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে যে কারণে কোনো বৈধতা এবং অবৈধতা
অথচ নিজেদেরকে আবার ইমানদার বলে পরিচয় দেয়। এর চেয়ে দুনিয়াতে হাস্যকর কথা আর কিছুই হতে পারে না, এর চেয়ে দুনিয়াতে ভণ্ডবাজির কথা আর কিছুই হতে পারে না, এর চেয়ে মুনাফিকি দুনিয়াতে আর কিছুই হতে পারে না। পরিষ্কার কথা, তুমি যদি আল্লাহর উপর ইমানদার হয়ে থাকো, ইবাদত করবে একমাত্র কার? তুমি যদি আল্লাহর উপর ইমানদার হয়ে থাকো, ইবাদত করবে একমাত্র কার? তুমি যদি আল্লাহর উপর ইমানদার হয়ে থাকো, তাহলে চূড়ান্তভাবে আইনদাতা হিসেবে বিশ্বাস করবে কাকে? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এই কথাটা আমি কেন বলতেছি? দুইটা কারণে বলতেছি। এক তো হলো আজ বর্তমানে যুব প্রজন্মের মধ্যে, ইয়াং জেনারেশনের মধ্যে বিপুলভাবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে তাওহীদ এবং শিরকের এই কনসেপ্ট তারা জানতে চেষ্টা করতেছে। বিভিন্ন জায়গা থেকে তারা জানতেছে, বুঝতেছে। ওলামায়ে কেরামের উচিত তাগুত সম্পর্কে এই জাতিকে অবহিত করা। তাগুতের ধারণা যদি ওলামায়ে কেরাম এই যুব সম্প্রদায়কে সঠিকভাবে না দেয়, তাহলে এই যুব সম্প্রদায় তারা কিন্তু বসে থাকবে না। তারা কিন্তু প্রস্তুত করছে সমাজ থেকে সকল প্রকার তাগুতকে উদ্ধার করার জন্য। আপনারা যদি তাদেরকে সঠিক দিক নির্দেশনা দেন, তারা স্বেচ্ছায় তাগুতের বিরুদ্ধে লড়াই করার জন্য আন্দোলন তৈরি করবে, যুদ্ধের ময়দান তারা তৈরি করে দেবে। উম্মতের উপর রহম করুন। উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে আল্লাহর আইনের পরিবর্তে কোন মানুষের বানানো আইন দ্বারা সমাজ বিচার হওয়া, সমাজ শাসিত হওয়া, সমাজের মধ্যে আল্লাহর আইনের পরিবর্তে কোন গায়রুল্লাহর আইন কার্যকর থাকা, এই অভিশাপ মুসলমানদের জন্য একসময় ছিল না। সাহাবীদের যুগে ছিল না, খেলাফতের আসরের যুগে ছিল না, খেলাফতে বনু উমাইয়ার যুগে ছিল না, খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে ছিল না। শেষ পর্যন্ত খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে মুসলমানদের উপর এক ফিতনা আসে। সেই ফিতনার নাম হলো তাতারি ফিতনা। তাতারিরা, এই মঙ্গোলিয়ানরা মুসলমানদের উপর আগ্রাসন চালায়, বাগদাদকে ধ্বংস করে, মুসলমানদেরকে ব্যাপক হত্যাযজ্ঞ করে বিশাল মুসলিম এলাকাটা দখল করে নেয়। দখল করেই ক্ষান্ত হয় নাই, সর্বপ্রথম এই পাতালিদের মাধ্যমে মুসলিম জাতির উপর এই অভিশাপ নেমে আসে। পাতালিরা তাদের যে নেতা চেঙ্গিস খান, এই চেঙ্গিস খানের বানানো আইনের একটা বই ছিল, সেই বইটাকে ইতিহাসের পাতায় বলা হয় ইয়াসেন। এই ইয়াসেন নামক চেঙ্গিস খানের রচিত আইন মুসলিম সমাজের মধ্যে তারা কার্যকর করে দেয়। এই মুসলমানদের উপরে অভিশাপ আসে। অভিশাপ আসার পর এই ভয়ঙ্কর বিপদ মুসলমানদের উপর চেপে বসবার পর, এই বিপদটা ছিল বাগদাদের বিপর্যয়ের চেয়ে বড় বিপদ। মুসলমানদের লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করার চেয়েও মুসলমানদের জন্য বড় বিপদ ছিল আল্লাহর আইনকে উৎখাত করে চেঙ্গিস খানের আইনকে সেই জায়গায় কার্যকর করা। উম্মত বসে থাকেন নাই, কঠিন অবস্থায় তারা চেঙ্গিসের এই আইনকে, চেঙ্গিসের এই বিধানকে মোকাবেলা করার জন্য জিহাদের ময়দানে নেমেছেন, রক্ত দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, জুলুম নির্যাতন সহ্য করেছেন। মানব রচিত চেঙ্গিসের আইনকে তারা মেনে নেন নাই। এমনকি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই পাতালিদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে একবার নয়, দুইবার নয়, ছয় বার কারারুদ্ধ হয়েছেন। জীবনের কোন সময়টাকে কারাগারে বন্দী অবস্থায় কাটিয়ে দিয়েছেন। গায়রুল্লাহর আইনকে তারা মেনে নেন নাই। তাদের এই ত্যাগ, তাদের কোরবানি, তাদের আত্মদান, তাদের শাহাদাত, তাদের রক্তের বিনিময়ে একসময় আল্লাহ রাব্বুল আলামিন এই অভিশাপকে আবার তুলে দেন। মুসলিম উম্মার মধ্যে আবার মানব রচিত আইন উৎখাত হয়ে আল্লাহর আইনের যুগ ফিরে আসে এবং পাতালিরা ব্যাপকভাবে ধ্বংস হয়। আর অনেক পাতালিরা ইসলাম গ্রহণ করে
মুসলমানদের মধ্যে শামিল হয়ে যায় এবং আল্লাহর জমিন থেকে মুসলিম সমাজ থেকে আল্লাহর আইনকে উৎখাত করে মানব রচিত আইন তৈরি করবার অভিশপ্ত ধারা আবার দূর হয়ে যায়। ইতিহাস বলছি সংক্ষিপ্ত। এভাবে চলতে থাকলো আবার মুসলমানদের যুগ, এভাবে চলতে থাকলো মুসলিম সমাজ। খেলাফত ওসমানিয়ার দীর্ঘ সময় পর্যন্ত গোটা মুসলিম বিশ্ব কোথাও গায়রুল্লাহর আইন দ্বারা মুসলমানরা শাসিত হতো না। এরপরে আসলে একটা যুগ, যে যুগটা হলো পশ্চিমা ইউরোপিয়ানদের সাম্রাজ্যবাদের আগ্রাসনের যুগ। 1757 সালে আমাদের এই ভারত মহাদেশ দখল করে নিল ব্রিটিশরা। একই সময়ে কাছাকাছি সময়ে আরেকটা সাম্রাজ্যবাদী রাষ্ট্র ফ্রান্স দখল করে নিল মুসলমানদের আফ্রিকার বিশাল অঞ্চল। ইতালি দখল করে নিল বিশাল অঞ্চল। এই তিনটা সাম্রাজ্যবাদী শক্তি ব্রিটিশ, ফ্রান্স আর ইতালি মুসলিম ভূখণ্ডগুলোকে দখল করে প্রতিটা ভূখণ্ডে তারা যে কাজ করলো সেটা হলো আল্লাহর আইন উৎখাত করে তারা ব্রিটিশ প্রবর্তিত আইন, সাম্রাজ্যবাদের প্রবর্তিত আইন দ্বারা দেশ, জাতি এবং রাষ্ট্রকে শাসন করতে আরম্ভ করলো। 1757 সালে আমাদের এই ভারত মহাদেশে এই অভিশপ্ত ধারা চালু হলো। সর্বপ্রথম তিনি ফতোয়া দিলেন। তিনি ফতোয়া জারি করলেন যে ভারতে মুসলমানদের সংখ্যা কতই থাকুক না কেন, মুসলমানরা কতই নির্বিঘ্নে নামাজ রোজা হজ যাকাত পালন করতে পারুক না কেন, যেহেতু মুসলিম জাতি এই ভূখণ্ড মুসলিম সমাজ যেহেতু এখন আল্লাহর আইনে যারা শাসিত হয় না, সুতরাং এগুলো এখন দারুল ইসলাম নেই, এটা দারুল ভারত তথা শত্রু কবলিত দেশে পরিণত হয়েছে। শাহ আব্দুল আজিজের ফতোয়া হলো এই। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির ফতোয়ার সার্থক নেই। যেই ভূখণ্ড গায়রুল্লাহর আইনে যারা শাসিত হয়, সেই ভূখণ্ডে মুসলমানরা যতই নিরাপদ থাকুক, সেই ভূখণ্ড দারুল ইসলাম হতে পারে না, সেই ভূখণ্ড দারুল ভারত। এবং এমন পরবর্তী ফতোয়া হলো সেই দারুল ভারতকে আবার পরিবর্তন করে আল্লাহ আইন কার্যকর করার জন্য, দারুল ইসলামে ফিরিয়ে আনার জন্য জিহাদ করা প্রতিটি মুসলমানের জন্য ফরজে আইন। এই ফতোয়ার আলোকে ভারতবর্ষের উন্নত মুসলিমা, ভারতবর্ষের মুসলমানরা জিহাদের প্রস্তুতি নিলেন। 1831 সালে বালাকোটে প্রণয়ন করে সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে জিহাদ পরিচালিত হলো। বালাকোটের জিহাদ, ওই জিহাদে সংখ্যায় মুসলমানরা কম ছিলেন, দুর্বল ছিলেন, ইংরেজদের কাছে